ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে যারা থাম্বনেল অ্যাড করতে চান, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই ইউটিউবের লং ভিডিওতে খুব সহজে ক্রিয়েটর স্টুডিও অথবা ওয়াইটি স্টুডিও মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের থাম্বনেল অ্যাড করতে পারি। কিন্তু আমরা ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো রয়েছে, এই শর্টস ভিডিওগুলোতে কিন্তু আমরা অনেক চেষ্টার পরে কোনো থাম্বনেল অ্যাড করতে পারি না, শুধুমাত্র সেখানে কিছু টেক্সট অ্যাড ছাড়া। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা ফলো করলে আপনারা আপনাদের ইউটিউবের প্রত্যেকটা শর্টসের মধ্যে দারুণ দারুণ আপনারা থাম্বনেল অ্যাড করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, থাম্বনেল কিন্তু একটা ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে অনেকটা বেশি কাজ করে থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার প্রতিটা শর্টসের মধ্যে খুব সহজেই আপনার তৈরিকৃত থাম্বনেলগুলো অ্যাড করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। সম্ভব হলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখন আপনারা কিভাবে ইউটিউবের শর্টসে আপনারা থাম্বনেল অ্যাড করবেন, আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি খুব ইজিলি থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনারা চলে আসবেন আপনাদের ক্যাপকাটে। সো আমি ক্যাপকাটে চলে আসলাম। সো ক্যাপকাটে আসার আগে আপনারা যেটা করবেন, আপনারা ইউটিউবের শর্টসের রেশিও হচ্ছে 19:16 রেশিও। এই রেশিওতে আপনারা আপনাদের শর্টসের জন্য পারফেক্ট একটা থাম্বনেল অলরেডি মেক করে রাখবেন। সো সেটা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখানে একটা নিউ প্রজেক্ট ক্লিক করবেন। সো নিউ প্রজেক্ট থেকে আপনারা যে শর্টস ভিডিওটা ইউটিউবে অলরেডি পোস্ট করবেন বা করে ফেলেছেন, ওই শর্টস ভিডিওটা এখানে আপনারা নিউ প্রজেক্ট থেকে এখানে আপনারা এন্ট্রি করবেন। সো আমি এই শর্টস ভিডিওটা এখান থেকে জাস্ট অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এই ভিডিওটা যখন আমার এই লেয়ারের মধ্যে চলে আসবে, সো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখানে কিন্তু আমার সেই শর্টস ভিডিওটা চলে আসছে। তো আসার পর আপনারা সবার লাস্টে চলে যাবেন। সো সবার লাস্টে চলে যাবেন। আপনারা এই কাজটা অবশ্যই ক্যাপকাটতে করতে পারেন, অথবা যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। সো এডিট করার পর আমি এখান থেকে লাস্টে যে এন্ডিং দেখতে পাচ্ছি, তো এই এন্ডিংটার উপর ক্লিক করে আমরা এই এন্ডিংটাকে ডিলিট করে দিব। সো তারপর এখান থেকে আমরা জাস্ট প্লাস এখানে ক্লিক করব। সো প্লাস এখান থেকে আমরা অলরেডি যে থাম্বনেলটা মেক করে রেখেছি ইউটিউবের শর্টসে আপলোড দেওয়ার জন্য, ওই থাম্বনেলটা এখানে আমরা জাস্ট ইম্পোর্ট করব। তো আমি কিন্তু ফোর্সে ক্লিক করব। ফোর্স থেকে একটু নিচে দিকে আসার পর আমি এই থাম্বনেলটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমার ভিডিওর লাস্টে চলে আসছে। সো ভিডিওর লাস্টে আসার পর আপনারা যেটা করবেন, একটু ছোট করে আপনারা অল্প একটু রাখবেন, যেন জাস্ট 1 সেকেন্ড ভিডিওটা প্লে করার লাস্টে যেন অল্প একটু থাকে। তো এই অল্প একটু আপনারা রাখবেন। তো অল্প একটু রাখার পর যেটা করবেন, আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। তো প্রসেস হচ্ছে, আপনাদের তৈরিকৃত সেই ইউটিউব শর্টসটা ক্যাপকাটে নিয়ে আসবেন। ক্যাপকাটে নিয়ে আসার পর সবার লাস্টে আপনারা যে থাম্বনেলটা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য রেডি করে রেখেছিলেন, ওই থাম্বনেলটা এখানে ইম্পোর্ট দিবেন সবার লাস্টে, এবং সেখানে অল্প একটু রাখবেন। যেমন আমি লাস্টে দেখতে পাচ্ছেন কাট করে অল্প একটু রেখেছি। সো অল্প একটু রেখে আপনারা যেটা করবেন, এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবেন। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখন যেটা করবেন, চলে আসবেন আপনারা আপনাদের ইউটিউবে। সো ইউটিউবে চলে আসার পর এখন যেটা করবেন, আপনারা ভিডিওটা এখন পোস্ট করবেন। সো ভিডিওটা পোস্ট করার জন্য আমি ইউটিউবে চলে আসলাম। সো ইউটিউবে আসার পর এখান থেকে শর্টসে ক্লিক করলাম, অথবা প্লাস এখানে ক্লিক করলাম। সো প্লাস এখান থেকে আমি জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। সো আমি এই ভিডিওটা এখান থেকে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করব। ক্লিক করবো, ডানে ক্লিক করলে কিন্তু আমাদের এই শর্টসটা এখানে আপলোড হওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো জাস্ট একটু আমরা এখানে প্রসেসিং হবে, আমরা একটু জাস্ট ওয়েট করি। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর এখন আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট রাইট এরোতে ক্লিক করবেন, এখান থেকে চলে আসবেন অন্যদিকে। জাস্ট এখানে আরেকটা অপশন করে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আমাদের পাবলিশ করার জন্য রেডি হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে কিভাবে থাম্বনেলটা অ্যাড করবো, থাম্বনেলটা অ্যাড করার অপশনটা কোথায়। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে প্যান আইকনে ক্লিক করবেন। সো আমরা কিন্তু নর্মালি ইউটিউবের প্রতিটা শর্টস থেকে আমরা ফ্রেম বাই ফ্রেম কিন্তু এখানে আমাদেরকে থাম্বনেল অ্যাড করতে পারি। যেমন আমাদের পছন্দের যে ফ্রেমটা যদি এখান থেকে দিয়ে দিই, এই ফ্রেমটা দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করলে কিন্তু এটা থাম্বনেল হয়ে যাবে। সো সেম প্রসেস আপনারা এখন যেটা করবেন, সবার লাস্টে চলে আসবেন। সো সবার লাস্টে চলে আসলে আপনারা পেয়ে যাবেন যেই থাম্বনেলের ইমেজটা আমি ভিডিও সবার লাস্টে অ্যাড করে রেখেছিলাম, ওই ভিডিও থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসবে, ফ্রেমটা চলে আসবে। এখানে আসার পর জাস্ট এখন আপনারা রাইটে ক্লিক করবেন। সো রাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে আপনার যা ইচ্ছা তা পোস্ট লিখে এটাকে নর্মালি জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিবেন। তো এরপরে কি হবে, আমাদের এই শর্টসটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো তারপর থেকে আমাদের যে শর্টসটা যখন আপলোড হবে, তখন কিন্তু আমরা আমাদের শর্টসের মধ্যে এই থাম্বনেলটা আমরা দেখতে পাবো।
তো বন্ধুরা এটা হচ্ছে খুব ইজিয়েস্ট একটা ওয়ে। আপনারা যখন ভিডিওটা তৈরি করবেন তখনই কিন্তু আপনাদের সেই তৈরিকৃত থাম্বনেলটা ভিডিও লাস্টে অ্যাড করে দিলে কিন্তু আপনারা লাস্টে কিন্তু ইউটিউবে শর্টসে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটা অ্যাড করে দিতে পারেন। তো এটা প্রসেসটা খুব ইজি। আশা করছি এই প্রসেসটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।